ঢাকাই নায়িকারা কলকাতার ছবিতে পা রাখলেই যেন বেশ সাহসী হয়ে ওঠেন। স্থানীয় ছবিতে ঢাকা থাকলেও কলকাতার ছবিতে গিয়ে একেবারে খুল্লাম খুল্লা হয়ে যান তারা। সবার ক্ষেত্রে অবশ্য এমনটি না হলেও অনেকেই ইতিমধ্যে ওপার বাংলার বড় পর্দায় খোলামেলা হয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। এসব ছবির মধ্যে কলকাতার স্থানীয় ও যৌথ প্রযোজনার দুই ধরনের ছবি আছে। আর এসব ছবিতে খুল্লাম খুল্লা তকমা পাওয়া নায়িকাদের মধ্যে এগিয়ে আছেন জয়া আহসান। রাজকাহিনীতে তার সাহসী উপস্থাপনা নিয়ে নতুন করে বলার কিছু নেই, অথচ দেশের ছবিতে একেবারে লক্ষ্মী মেয়ের ইমেজ তার। রাজকাহিনীতে শুধু উপস্থাপনা নয়, সংলাপের দিক দিয়েও বিতর্ক তৈরি করেছেন জয়া। এটা কি জানিস? সাতি মাংসপিণ্ড চা দিয়ে মা সন্তানের দুধ খাওয়ায়। আর এটা কি জানিস? জনি আমাদের কপাল, কিনু, নাক, কান, গলার মতোই দেহের একটা অংশ। চামড়া, সুজনকে বলি চামড়া, নানান রঙের চামড়া। কলকাতার ছবি খুল্লাম খুল্লা তালিকায় ঢাকায় নায়িকাদের তালিকা একেবারেই ছোট নয়। সুহানা সাবা, রুহি, মাহি, জলি, পরিমণি ও নুসরাত ফারিয়াদের নামও চলে আসে অবলীলায়। ঢাকায় ছবির নায়িকাদের কলকাতায় এ ধরনের মিশন অবশ্য নতুন কিছু নয়। ৮০ দশক থেকে নূতন, রোজিনা ও অঞ্জু গুর সহ অনেকেই টালিগঞ্জে কাজ করেছেন এবং এখনকার মতো খোলামেলা না হলেও কিছু দৃশ্যে তাদের সাহসী হতে দেখা গেছে। এটি অবশ্য তাদের ইচ্ছাকৃতভাবে দেহ প্রদর্শন নয়। কলকাতার নির্মাতাদের মতে বাণিজ্যিক প্রয়োজনে ছবির নায়িকাদের কিছু উদার হতে হয়। তাছাড়া গল্পের চাহিদা তো আছেই। এ কারণে সেখানকার সেন্সর বোর্ডও এসব ক্ষেত্রে বেশ উদার। কথায় কথায় মশলাদার দৃশ্যে কাঁচি চালিয়ে দেন না বোর্ড। জয়া আহসান কলকাতায় প্রথম অভিনয় করেন ২০১৩ সালে অরিন্দম শীলের আবর্তন ছবিতে। পারিবারিক গল্পের এই ছবিতে তেমন রগরগে কোনো দৃশ্য না থাকলেও বেড সিনের ছোটখাটো দৃশ্যে অবলীলায় কাজ করেন জয়া। রাজকাহিনীর পর জয়া আহসান কাজ করলেন ঈগলের চোখ ছবিতে। এটি প্রাপ্তবয়স্ক তকমার ছবি, তাই এতে জয়া আরো সাহসী হয়ে উঠবেন এটাই স্বাভাবিক। খোলামেলা হওয়া নিয়ে যতই সমালোচনা হোক না কেন, এ নিয়ে জয়ার অবশ্য কোনো মাথা ব্যথা নেই। তিনি সেখানে নিয়মিত সব ধরনের চরিত্রে অভিনয় করার কথা ঘোষণা দিয়েছেন। জয়ার পর তোলপাড়ের বিষয় হয়ে ওঠেন সুহানা সাবা। ছোট পর্দার এই অভিনেত্রী দেশের ৬টি ছবিতে অভিনয় করেছেন। এসব ছবিতে সহজ সরল ইমেজ তৈরি করেছেন তিনি। কিন্তু ২০১৬ সালে কলকাতার অয়ন চক্রবর্তী ষড়রিপুতে দেখা গেল তার উল্টো চিত্র। এ ছবিতে তার সাহসী উপস্থাপনা নিয়ে হইচই কম হয়নি। রুহি অভিনয় করেন কলকাতার গ্ল্যামার ছবিতে। বিষয়বস্তুর কারণেই ছবিতে অনেকটা উদার হন তিনি, যদিও এক্ষেত্রে তাকে নিয়ে তেমন একটা আলোচনা হয়নি। কলকাতায় গিয়ে ঢাকায় নায়িকাদের খোলামেলা হওয়ার যে গা সওয়া হয়ে যাচ্ছে তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এদিকে যৌথ প্রযোজনার বেশ কিছু ছবিতে মাহি, নুসরাত ফারিয়া, পরিমণি ও জলি অভিনয় করছেন। বাণিজ্যিক তকমার এই ছবিতে দেশের চেয়েও পোশাক পরিচ্ছদে তাদের বেশ উদার হতে দেখা গেছে। তারা এখন কলকাতার ছবিতে জয়া, রুহি ও সাবার মতো সাহসী হয়ে ওঠার অপেক্ষায় আছেন। কলকাতার ছবিতে ঢাকায় নায়িকাদের খোলামেলা হওয়ার পক্ষে অবশ্য এদেশের অনেক সিনিয়র অভিনেতা ও নির্মাতারা যুক্তি দেখিয়েছেন। চলচ্চিত্রকার সোহেল রানার কথায়, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্যিক বিষয় ও গল্পের কারণে যৌক্তিকভাবে ঘনিষ্ঠ বা কিছু উদার দৃশ্যে অভিনয় করা যেতেই পারে।
তাই বলে অহেতুক সেন্সর বোর্ডের কাঁচি চালানোর মানে আমাদের ছবি বিশ্বমানের চলচ্চিত্র থেকে পিছিয়ে থাকা। তিনি আরো বলেন, আমাদের দেশের কোনো শিল্পী যদি গল্পের প্রয়োজন ছাড়াই বিদেশের ছবিতে খোলামেলা হয়ে যান, তা কোনোভাবেই সমর্থন করা যায় না। এটি দেশের জন্য মানহানিকর ব্যাপার। তবে চরিত্রের প্রয়োজনে কিছু হলে সেটা ভিন্ন বিষয়। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।